10 শাবান তথা শবে বরাত রাতের বেশ কিছু ফজিলত রয়েছে। যেমন মাসিক মদিনায় উল্লেখ আছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাকদীর রিজিক বন্টন করেন। এরকম অনেক বেশ কিছু ফজিলতের কথা বলা হয়েছে, কোনটি সত্য আমরা বুঝতে পারতেছি না। আপনি একটু আলোচনায় বলবেন। আমাদের ভাই জিজ্ঞাসা করলেন আর বললেন যে মাসিক মদিনা লেখা হয়েছে। প্রথম কথা, মাসিক মদিনা কোন সহি ইসলামিক পত্রিকা নাই, বিদাতি ইসলামী পত্রিকা, মানে বিদাতের প্রচারের পত্রিকা। মাসিক মদিনা ইসলামিক পত্রিকা নাই। ক্লিয়ার ভাষায় বলছি আমি, আমার কথায় কোনো জড়তাও নেই, আর আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করে কথা বলছি না। মাসিক মদিনা দীর্ঘ বেশ কত বছর ধরে, আমরা অনেক দিন ধরে, দীর্ঘ হয়তো 40 বছর বা তারও বেশি হইতে পারে, উম্মতে মুসলিমাকে, বাঙালি জাতিকে গুমরাহ করে আসছে তাদের ফতোয়া দ্বারা, তাদের ধর্মীয় আর্টিকেল দ্বারা, তাদের ইসলাম সম্পর্কে লেখা দ্বারা। এই কিতাব, এই মাসিক পত্রিকায় মাসিক মদিনা লিখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আমাদের মতো জীবিত। আরে বাবা, তোমাদের মতো জীবিত তাহলে উঠিয়ে নিয়ে আসো, কেন বা দাফন করলে? তাহলে যারা দাফন করেছে তারা ভুল করেছে, বেয়াদবি করেছে, যাও তোমরা উঠিয়ে নিয়ে আসো, রাখো সামনে। মাসিক মদিনা যারা পড়ছেন তাদেরকে নসিহত করবো আল্লাহর হস্তে নসিহত করবো যে সতর্ক সাবধান হন। তার উত্তম বিকল্প রয়েছে, বাংলাদেশে তারিখ পত্রিকা রয়েছে, পড়ুন। এছাড়াও ভালো আরাফাত পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলি পড়ুন, তাতে কোরআন এবং হাদিসের দলিল পাবেন। আর দুটোকে যদি আপনি পাশাপাশি যদি কম্পেয়ার করতে চান তো দেখবেন মাসিক মদিনায় ফতোয়া লেখার পরে বলছে ফতোয়া কোথায় আছে? ফতোয়া শামিয়াতে আছে, দুররে মুখতারে আছে, ফতোয়া আলমগিরিতে আছে, বুঝতে পেরেছেন? না হয় হেদায়াতে আছে। এগুলি কিতাব কি কোরআন না হাদিস? কোরআনও নাই, হাদিসও নাই, মানুষের লেখা, মানব রচিত ফতোয়ার কিতাব। ফেকার ফতোয়া মানে আমাদের মতো লোকদের, আলেমদের লেখা। ব্যাস, তাহরিক পত্রিকা পড়ুন অথবা আরাফাতি পড়ুন। এইরকম যদি আরো পত্রিকা থাকে আমার জানা নেই, এই পত্রিকা যদি পড়ুন তো দেখবেন ফতোয়ার উত্তরে তাতেও দুই একটা মাসালায় ভুল হইতে পারে। আমি বলছি না যে মানুষ মাত্র ভুল হইতে পারে, কিন্তু বিদআত ভিত্তিক পত্রিকা নাই, সুন্নাত ভিত্তিক পত্রিকা, তারপরে ইজতিহাদে ভুল হইতে পারে। ফতোয়ার উত্তর লেখার পরে এর দলিল বুখারীতে রয়েছে, নাই মুসলিমে রয়েছে, নাই আবু দাউদে রয়েছে, নাই তিরমিজিতে রয়েছে, কোরআনে পাকের অমুক আয়াতে রয়েছে। এগুলি হচ্ছে হয় আল্লাহর কথা, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো মাসিক মদিনায় লেখা হয়েছে শবে বারাত আছে, আর শবে বারাতে আল্লাহ ভাগ্য লিখেন, কথা মিথ্যা। আজকে জুমার মসজিদে একটি কথা ইমাম সাহেব বলেছিলেন, সেটা আমি অনুবাদে বলিনি, বলে দিচ্ছি এখন। প্রখ্যাত মুফাসসির ইবনুল আরবি, ইবনে আরবি যে ওয়াহদাতুল ওজুদের নায়ক, কুফরি মতবাদের নায়ক ছিল একজন, যে কুফরি মতবাদের ডুবিয়েছে বহু মানুষকে এবং বহু বিদাতি আলেমদেরকে। ইবনে আরবি, আল বাদ দিয়ে যার নাম। আর ইবনুল আরবি যিনি ছিলেন, ইবনুল আরবি একজন প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন। তার হাদিসের কিতাব আছে তিরমিজির শারহ, আরিজাতুল আহওয়াজি, আর তাফসীর তার লিখনে আছে। তো ইবনুল আরবি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের যে আয়াত, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাতে। এই আয়াতের তাফসীর হচ্ছে লাইলাতুল কদর, কারণ আল্লাহ এক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর দুটোই হুর মারজা হচ্ছে কোরআন। তাহলে কোরআন প্রথম যে নাযিল হয়েছে কোন রাতে? কদর রাতে। আর দুটোর বরকতময় রাত যেটি, সেটি হচ্ছে কদর রাত, আর তা হচ্ছে রমজান মাসে। তারপরে তিনি বলছেন কোন ব্যক্তি যদি বলে মান কালা ইন্না হাযি লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত মানে শাবানের 15 তারিখের রাত, অর্থাৎ যেটাকে শবে বারাত বলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীদের ভাষায় শবে বারাত রাত, ফাকাদ আযামাল ফিরিয়াত, সেই ব্যক্তি বড় মিথ্যা অপবাদ দিল, মিথ্যা কথা বলল। আর একটি রিওয়ায়াত রয়েছে ফাকাদ আবাদান নাজআতা, সেই ব্যক্তি ডাহা ভুল কথা বলল। কারণ আল্লাহ পাকের কথায় দ্বন্দ্ব থাকতে পারে না। আল্লাহ বলছেন লাইলাতুল কদর আর ওই রাত। আচ্ছা, আর আগে তৃতীয় আয়াত বলে দিই, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল যেই রাতে কোরআন নাযিল হয়েছে সেটি রমজানে, শাবানে নয়। তাহলে ওই বরকতময় রাত সূরা দুখানের আয়াতের তাফসীর তাহলে রমজানে খুঁজতে হবে, শাবানে খুঁজলে হবে না। আর সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত। বোঝা গেছে? এরপরও মাসিক মদিনার গুমরাহিতে থাকবে।
এরপরে চ্যানেল আয়ের গুমরাহিতে ডুবে থাকবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। হিদায়াত স্পষ্ট, যার ইচ্ছা হবে গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে মুখ ফিরিয়ে নেবে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا। আল্লাহ পাক বলছেন ومن يشاقق الرسول, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, মুবারক রাতের তাফসীর স্পষ্ট হয়ে গেল, তারপরে যে বিরোধিতা করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে যাবে সেদিকে ফিরিয়ে দেবো। আল্লাহ জবরদস্তি হিদায়াত করবেন না। শবে বরাত করতে চাও করো, শবে মেরাজ করতে চাও করো, মিলাদ করতে চাও করো, বেনামাজি হতে চাও হও, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক বাধ্য করবেন না। ও নুসলিহে জাহান্নাম, আল্লাহ বলছেন জাহান্নামে প্রবিষ্ট করবো, দাখিল করবো। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম খুব নোংরা স্থান, খুব খারাপ স্থান। তো সতর্ক হয়ে যান। আল্লাহ পাক যাদের কানে সহি দাওয়াত পৌঁছেছেন তারা বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন, গোঁড়ামি করিয়েন না। আমি এতটুকু দাওয়াত রাখবো যে আপনার বিবেক আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি তা দিয়ে বিবেচনা করুন, সিদ্ধান্ত নেন, তাহকিক করার ক্ষমতা তাহকিক করুন, তারপরে অন্তরটা খুলে রাখুন যে আল্লাহ হক কবুল করবো তোমার পক্ষ থেকে। কুলিল হাক্ক মির রব্বিকুম, হক এসেছে রবের পক্ষ থেকে, আল্লাহ তোমার পক্ষ থেকে হক এসেছে, হক কবুল করব। সত্য যেখানে পাই, যার কাছ থেকে পাই কবুল করব। আর সত্য হচ্ছে কোরআন এবং হাদিস। আর বাকি কোরআন হাদিসের বাইরে যা করা হচ্ছে তার দলিল যদি কোরআন হাদিসে না থাকে, সত্য নয়, বরং তা হচ্ছে বাতিল। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে হক হচ্ছে এক, আর হকের পরে যা কিছু আছে তা হচ্ছে দলাল, গুমরাহি। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, হকের পরে দলাল ছাড়া, গুমরাহি ছাড়া আর কি হইতে পারে? হয় শবে বরাত আছে, না হয় নেই। যদি কোরআন এবং হাদিস প্রমাণ করে দেয় যে নেই, তাহলে তারপরে গুলি হচ্ছে দলাল, গুমরাহি।